Hello everyone, welcome to a new video. সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব যে ডিফারেন্স বিটুইন ফিউ অ্যান্ড লিটল। ফিউ এবং লিটল আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তাদের ব্যবহারটা ঠিক ইংরেজিতে কেমন, এটা আজকের ভিডিওর বিষয়। তাহলে এই যে দুটোর মধ্যে ব্যবহারের যে পার্থক্য, সেটা আমরা যদি সঠিকভাবে বুঝতে পারি তাহলে আমরা সঠিকভাবে ইংরেজি লিখতে এবং বলতে পারবো। তাহলে এসো শুরু করা যাক আজকের ভিডিও, ডিফারেন্স বিটুইন ফিউ অ্যান্ড লিটল। ফিউ আমরা ব্যবহার করে থাকি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ফিউ আমরা ব্যবহার করে থাকি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি লিটল। এবারে প্রশ্ন হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে কি পার্থক্য? কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন কি? কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলোকে আমরা, যে নাউনগুলো সে স্থান, বস্তু, ব্যক্তি, যে কিছুরই নাম হোক না কেন, যেগুলো আমরা গুনতে পারি, যেগুলো কাউন্ট করতে পারি আমরা, সেগুলোই হচ্ছে কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কোনগুলো? আনকাউন্টেবল নাউন যেগুলোকে আমরা, যে নাউনগুলোকে আমরা গুনতে পারি না, যেগুলো কাউন্ট করতে আমরা পারি না। যেমন যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাই যে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের এক দুটো এক্সাম্পল, যে ক্ষেত্রে আমরা ফিউ এবং লিটিল ব্যবহার করে থাকি, সেটা দিয়ে বোঝালে আশা করছি তোমরা বুঝতে পারবে। যেমন ফিউ আমরা বলতে পারি ফিউ চেয়ার্স বা টেবিল, ফিউ চেয়ার্স, বা বলতে পারি ফিউ টেবিলস। চেয়ার বা টেবিল এটা কাউন্টেবল, চেয়ার বা টেবিল এটা আমরা গুনতে পারি। কিন্তু এক্ষেত্রে যদি আমরা লিটিল ব্যবহার করি তাহলে সেটা কীরকমভাবে ব্যবহার করব আমরা? সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব লিটিল, কিন্তু এখানে চেয়ার টেবিল আলাদা আলাদা বললেও আমাদেরকে লিটিল ব্যবহার করলে বলতে হবে ফার্নিচার। ফার্নিচার। দেখো, তাহলে আমরা বলতে পারি ফিউ চেয়ার্স বা ফিউ টেবিলস, কিন্তু লিটিল ব্যবহার করলে বলতে হবে লিটিল ফার্নিচার। এক্ষেত্রে কিন্তু লিটিল ফার্নিচার্স হবে না, লিটিল ফার্নিচার। টোটাল যে ফার্নিচারের টেবিল, চেয়ার, সমস্ত কিছু সামগ্রিকভাবে মিলিয়ে হচ্ছে ফার্নিচার। তাহলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ফিউ ব্যবহার করি এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা লিটিল ব্যবহার করি। ফর এক্সাম্পল ফিউ চেয়ার্স বা ফিউ টেবিলস, কিন্তু লিটিল ব্যবহার করলে আমরা বলবো লিটিল ফার্নিচার। আরও কিছু এক্সাম্পল দেখা যাক যে ক্ষেত্রে আমরা লিটিল এবং ফিউ ব্যবহার করে থাকি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরও সহজ হবে, বোঝার ক্ষেত্রে সহজ হবে। যেমন ধরো আমরা বলতে পারি যে আই হ্যাভ ফিউ আওয়ার্স ইন মাই হ্যান্ড। কি বললাম? ফিউ আওয়ার্স। আওয়ার্স ঘন্টা আমরা গুনতে পারি, তাই আমরা ব্যবহার করেছি ফিউ আওয়ার্স। কিন্তু আমরা লিটিল ব্যবহার করে কীভাবে বলবো জিনিসটা? লিটিল ব্যবহার করলে কীভাবে আমাদেরকে এটা প্রেজেন্ট করতে হবে দেখো। আই হ্যাভ লিটিল টাইম to
ওয়েস্ট, বা আই হ্যাভ লিটল টাইম ইন মাই হ্যান্ডও বলতে পারি। তাহলে টাইম আনকাউন্টেবল, সেক্ষেত্রে আমরা লিটিল ব্যবহার করলাম। ফিউ আওয়ার্স ব্যবহার করলাম, কারণ আওয়ার্স কাউন্টেবল। আশা করি ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পারলাম। আর একটু যদি অর্থ হিসেবে প্রকাশ করে আমরা বলতে চাই যে লিটিল এবং ফিউয়ের মধ্যে কিভাবে আমরা অর্থটা প্রকাশ করব, সেটা হলে লিটিল অর্থাৎ লিটিল, এটার অর্থ হচ্ছে নট মাচ। লিটিল মানে হচ্ছে নট মাচ, ওকে। কিন্তু ফিউ এর অর্থ কি? ফিউ এর অর্থ হচ্ছে নট মেনি, ওকে। মাচ, নট মাচ, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা আনকাউন্টেবল নাউনের সঙ্গে সংযুক্ত। এবং মেনি মিনস যেটা আমরা কাউন্ট করতে পারি, অর্থাৎ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্রযোজ্য, ওকে। তাহলে আশা করছি তোমরা ডিফারেন্সটা বুঝতে পেরেছ। আরও দুটো উদাহরণ আমি এক্ষেত্রে দেব ফিউ এবং লিটিলের ব্যবহারের, ওকে। দেখা যাক। ফিউ এর ক্ষেত্রে আমরা বলবো আই ক্যান সি ফিউ পিপল অন দ্য রোড। লিটিল ব্যবহার করলে আমরা কিভাবে বলবো? দেয়ার ইজ লিটিল ট্রাফিক on the road. ওকে, দেখো ফিউ এবং লিটিলের মধ্যে পার্থক্যটা, ব্যবহারের পার্থক্যটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ফিউ এবং এ ফিউ এর মধ্যে যে পার্থক্য সেটা আমি নেক্সট ভিডিওতে আনব। ফিউ এবং এ ফিউ এর পার্থক্যটা কি, ব্যবহারের পার্থক্যটা কি। কিন্তু লিটিল এবং এ লিটিল এর ব্যবহারের মধ্যে যে পার্থক্য সেটা অলরেডি আমার ভিডিও আছে, তোমরা আমার চ্যানেলে সে ভিডিও দেখতে পারো। লিটিল এবং এ লিটিলের মধ্যে পার্থক্য বলা আছে, কিন্তু ফিউ এবং এ ফিউ এর মধ্যে কি পার্থক্য সেটা দেখব আমরা নেক্সট ভিডিওতে। এই যে ফিউ এবং লিটিলের মধ্যে যে পার্থক্য, এটা আমরা সাধারণত খেয়াল করি না। ফিউ এবং লিটিলের মধ্যে পার্থক্যটা আমরা সাধারণত খেয়াল করে দেখি না, কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার, যে ক্ষেত্রে আমরা ইংলিশের ক্ষেত্রে ফিউ এবং লিটিল আমরা বিভিন্নভাবে আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন নির্ভুল ইংলিশ লেখা বা বলার জন্য। যাই হোক, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলোকে শেয়ার করবে, বেল আইকনটা প্রেস করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই। সবাই খুব ভালো থাকবে।